সালমান খানের লাস্ট সুপারহিট সিনেমার নাম কি বলতে পারবেন? আমি বলছি 2017 সালে রিলিজ হওয়া টাইগার জিন্দা হ্যায়। আমার মতে এইটাই ছিল সালমান খানের লাস্ট সুপার ডুপার হিট সিনেমা। এরপর অনেক সিনেমায় বেরিয়েছে, ভারত বেরিয়েছে, রিসেন্ট টাইমে টাইগার 3 বেরিয়েছে, কিসি কি ভাই কিসি কি জান হে বেরিয়েছে, কিন্তু আমার মতে ব্লকবাস্টার যেটা বলা যেতে পারে সেই সিনেমাটা কিন্তু সেই ছিল টাইগার জিন্দা হ্যায়। 5 বছরের বেশি হয়ে গেছে সালমান খানের সেরকম হিট নেই। এবার কিন্তু সালমান খান উঠে পড়ে লেগেছে যে একটা হিট দিতে হবে। সালমান খানের এই বছর কোনো রিলিজ নেই, নেক্সট ইয়ারে আসছে বুল সিনেমাটা, যার ডাইরেক্টর বিষ্ণুবর্ধন, যে আগে শামসিরা ডাইরেক্ট করেছিল। তো এরপরে কিন্তু সালমান খান ধীরে ধীরে প্ল্যানিংটা অন্যরকম লেভেলে করছে, পুরোপুরি অন্যরকম লেভেলে করছে। সালমান খান এটা বুঝতে পেরে গেছে যে করোনার পর থেকে, মানে লকডাউনের পর থেকে মানুষ এখন হলে গিয়ে এন্টারটেন মুভি দেখতে আছে, মাস মুভি দেখতে আছে, যেটা সালমান খান এর আগে বহু করেছে। ওয়ান্টেড থেকে শুরু করে আপনি দাবাং থেকে শুরু করে দাবাং 2, সমস্ত সিনেমায় এইগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি মাস মুভি। এবং সালমান খান মাস মুভি করবার জন্য বিখ্যাত, প্লাস অ্যাকশন তো সে টপ ক্লাস লেভেলে করে। তো আবার সে কিন্তু মাস অবতারে ফিরতে হয়েছে। বুল সিনেমাটা সে একজন প্যারা কমান্ডারের রোল করছে, সেটা কিন্তু ফুল দামে মাস সিনেমা বলা যায় না, কারণ সেটা মাস সিনেমা সেরকম নাই। কিন্তু এবার সে পুরোপুরি মাস সিনেমা হতে হয়েছে এবং উইথ মাস ডাইরেক্টর। ইয়েস, দাবাং ফ্র্যাঞ্চাইজির দাবাং 3 অলরেডি হয়েছে, কিন্তু দাবাং 3টা আমার সেরকম ভালো লাগেনি। এমনিতে বক্স অফিসও সেরকম ভালো পারফর্ম করেনি দাবাং 2 এবং দাবাং 1 এর মতন। এইবার কিন্তু দাবাং 4 আসতে চলেছে এবং ডাইরেক্টর নাম শুনলে আপনারা কিন্তু চমকে যাবেন। ইয়েস, ডাইরেক্টর নাম শুনলে আপনারা চমকে যাবেন, কারণ ডাইরেক্টর হচ্ছে অ্যাটলি। অলরেডি সালমান খানের ঘরে অ্যাটলির সঙ্গে সালমান খানের কথাবার্তা হয়েছে এবং সালমান খান চাইছে দাবাং ফ্র্যাঞ্চাইজিটা এগিয়ে নিয়ে যেতে, এবং অ্যাটলিও সেটা বলেছে এবং অ্যাটলিও অনেকটা ইমপ্রেসড। তো এখন দেখা যাক যে এদের দুজনের কোলাবোরেশন সালমান খানের ক্যারিয়ারকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। কারণ শাহরুখ খানের সঙ্গে যখন অ্যাটলি কোলাবোরেশন করেছে, শাহরুখ খানের ক্যারিয়ারটাকে পুরোপুরি অন্য লেভেলে নিয়ে গেছে। পাঠান অবশ্যই সুপার সিনেমা, কিন্তু জাওয়ানের মতন না। জাওয়ান একদম বলতে পারেন ইন্টেরিয়ার গ্রামে পর্যন্ত জাওয়ান দুর্দান্ত লেভেলে চলেছে, এবং সেই জন্যই শাহরুখ খান নিজের যে পুরনো জনপ্রিয়তা, যেটা শাহরুখ খানের টপ সময় ছিল, মানে পিক মোমেন্টে ছিল, সেই জনপ্রিয়তা আবার কিন্তু ফেরত পেয়েছে 5 বছর পর রিটার্ন করার পর। সালমান খানও সেই একই প্ল্যান নিচ্ছে যে সে বুলের পরে পরবর্তী সিনেমা অ্যাটলির সঙ্গে দাবাং করতে চাইছে। যদিও এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। শোনা যাচ্ছে যে অ্যাটলি সম্ভবত এর পরবর্তী সিনেমা আল্লু অর্জুনের সঙ্গে করবে, কিন্তু সে ব্যাপারে কোনো অফিসিয়াল নেই। যদি আল্লু অর্জুনের সঙ্গে করে থাকে তারপরে দাবাং 3 ও দাবাং 4 করবে, কারণ সালমান খান এই বিষয়ে একদম সিদ্ধান্ত নিয়েছে দাবাং ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাবে। তার কারণ যেটা বললাম যে এখন মাসালা মুভির যুগ এবং মাস মুভিটা লোকে বেশি পছন্দ করছে উইথ অ্যাকশন। তো স্বাভাবিকভাবে দাবাং এর মধ্যে সেই সমস্ত পোটেনশিয়াল আছে এবং সালমান খান চাইছে দাবাং 4 করতে, এবং সেই জন্য সে অ্যাটলির সঙ্গে কথাবার্তা চলছে। হোপফুলি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব দ্রুত আসবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।